আজকের নিয়মটি গতকালকের নিয়মের সম্পূর্ণ আলাদা, তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম শব্দ গার্ডেন। কোনো শব্দকে সঠিকভাবে বানান এবং উচ্চারণ করার জন্য প্রথমে শব্দটিকে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হয়। তাহলে চলুন শব্দটিকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটিকে ভাঙলে আমরা প্রথমেই পাবো গ, তারপরে আকার, তারপরে র, তারপরে ড, তারপরে একার এবং সবশেষে পাবো ন। ব্যাস হয়ে গেল গার্ডেন। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। ইংরেজি প্রতিবর্ণগুলো তো আমরা সবাই চিনি, তাই না? তো দেখো, প্রথমে আছে গ, তাই গ এর প্রতিবর্ণ জি কে এখানে নিতে হবে। তারপরে আছে আকার এবং তারপরে আছে র। লক্ষ্য করো, এই নিয়মটার কথা মনে আছে তো? গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আকারের পরে র থাকলে ওই আকারের জন্য ই বসাতে হবে, ঠিক তো? কিন্তু ওই নিয়মে কিন্তু আরও একটা কথা বলা হয়েছিল যে ওই রটা শব্দের শেষে থাকতে হবে, তাহলে আকারের পরিবর্তে ই বসবে, তাই না? কিন্তু এই নিয়মটা হলো আকারের পরে র থাকলেও আকারের জন্য এ বসবে। এখন প্রশ্ন হলো কখন? খেয়াল করো, যখন এই আকার এবং রটি শব্দের প্রথম দিকে থাকবে। তাহলে এই দুটি নিয়মের পার্থক্যটা বুঝতে পারলে তো তোমরা? একদম সহজ কিন্তু। শব্দের শেষে আকার এবং র থাকলে ওই আকারের জন্য ই বসবে, আর শব্দের শুরুর দিকে আকার এবং র থাকলে ওই আকারের জন্য এ বসবে। মনে থাকবে তো এখন? তাহলে লক্ষ্য করে দেখো, এখানে আকারের পরে র আছে ঠিকই, কিন্তু সেটা শব্দের প্রথম দিকে। তাই এখানে আকারের জন্য আমাদের নিতে হবে এ। কি বুঝতে পেরেছ তো? তাহলে জি এ হয়ে গেল গা, তারপরে র আছে, সেজন্য নিব আর। সুতরাং জি এ আর মিলে হলো গার। তারপরে ড আছে, তাই নিতে হবে ডি। ড এরপরে একার আছে, যার জন্য নিলাম ই, কারণ আমরা জানি যে একারের পরিবর্তে ই বসে, তাই তো? তাহলে ডি ই মিলে হলো ডে, গার ডে, এবং শেষে আছে ন, সেই জন্য নিব এন। সুতরাং ডি ই এন মিলে হয়ে গেল ডেন, গার্ডেন। এখন দেখো এই শব্দটি কি কি সিলেবল দিয়ে গঠিত হয়েছে। জি এ আর গার এবং ডি ই এন ডেন, গার্ডেন। গার্ডেন অর্থ বাগিচা বা বাগান। কি বুঝতে পেরেছ? মনে থাকবে তো? তাহলে এবার পরের শব্দটা দেখো, আর্টিস্টিক। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে আ, তারপরে র, তারপরে ট, তারপরে ইকার, তারপরে দন্ত স, তারপরে আবার ট, তারপরে ইকার এবং শেষে পাই ক। ব্যাস হয়ে গেল আর্টিস্টিক। এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে আ এবং তারপরে আছে র। তাহলে তোমরা বলো তো যে এখানে আ এর জন্য কি নিতে হবে? হ্যাঁ, অবশ্যই এখানে এ নিতে হবে আ এর পরিবর্তে, কারণ এই আ এবং রটা শব্দের শুরুতে আছে, তাই। কিন্তু যদি এই আ এবং রটা শব্দের শেষে থাকতো, তাহলে কিন্তু আ এর জন্য তখন ই বসতো। বোঝা গেল? ঠিক আছে। সুতরাং প্রথম আ এর জন্য নিলাম এ, তারপরে র এর জন্য নিলাম আর, তাহলে এ আর মিলে হলো আর। তারপরে ট আছে, যার জন্য নিব টি। ট এরপরে ইকার আছে, সেই জন্য নিতে হবে আই, তাহলে টি আই মিলে হলো টি, আর টি। তারপরে দন্ত স আছে, তাই নিব এস, কারণ আমরা জানি যে দন্ত স এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তাহলে এ আর টি আই এস মিলে হলো আর্টিস্ট। তারপরে আবার ট আছে, তাই আবারও নিলাম টি। ট এরপরে ইকার আছে, তাই নিব আই। সুতরাং টি আই মিলে হয় টি, আর্টিস্টি। এবং শেষে বাকি রইল ক, যার জন্য নিতে হবে সি।
কেননা ইংরেজি বানানে ক এর জন্য সি বর্ণটাই বেশি ব্যবহৃত হয়। মনে আছে তো নিয়মটা সবার? তার মানে TIC মিলে হলো টিক, আর্টিস্টিক। এবার দেখো এই শব্দটি থেকে আমরা কতটি সিলেবল পেলাম। AR আর, TIS টিস এবং TIC টিক, আর্টিস্টিক। আর্টিস্টিক মানে হলো শৈল্পিক। মনে থাকবে তো? আমাদের নেক্সট শব্দ হারমোনি। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে হ, তারপরে আকার, তারপরে র, তারপরে ম, তারপরে ওকার, তারপরে ন এবং সবশেষে পাবো ইকার। ব্যাস হয়ে গেল হারমোনি। এখন আমাদের কাজ হলো শুধু এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ। যেমন দেখো, প্রথমেই আছে হ, তাই হ এর পরিবর্তে নিয়ে নিব এইচ। তারপরে আকার আছে, সেই জন্য নিতে হবে এ। কারণ দেখো আকারের পরে র আছে এবং এরা শব্দের শুরুর দিকে আছে, তাই আকারের পরে র থাকা সত্ত্বেও এখানে আ এর জন্য এ বসবে। তাহলে HA মিলে হলো হা। তারপরে র আছে, তাই নিতে হবে আর। সুতরাং HAR মিলে হলো হার। তারপরে ম আছে, যার জন্য নিলাম এম। ম এরপরে উকার আছে, সেজন্য নিতে হবে উ। কারণ আমরা জানি যে উকারের জন্য ইংরেজিতে উ বর্ণটা বসে। তাহলে MU মিলে হলো মু, হার মু। এখন বাকি আছে ন এবং ইকার, তাই ন এর জন্য নিব এন এবং ইকারের জন্য নিতে হবে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে ইকারের জন্য কি বসবে? একদম ঠিক, ওয়াই বসবে। কারণ কি? কারণ ইকারটা এখানে শব্দের একেবারে শেষে আছে, তাই। সুতরাং NY মিলে হয়ে গেল নি, হারমোনি। এবার দেখো সিলেবল অনুযায়ী শব্দটিকে কিভাবে বানান করতে হয়। HAR হার, MO মো, NY নি, হারমোনি। হারমোনি মানে সম্প্রীতি, মিল। নেক্সট শব্দ কার্পেন্টার। এই শব্দটাকে ভাঙলে আমরা পাই প্রথমে ক, তারপরে আকার, তারপরে র, তারপরে প, তারপরে একার, তারপরে ন, তারপরে ট, তারপরে আকার এবং শেষে আছে র। ব্যাস হয়ে গেল কার্পেন্টার। এবার এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে আছে ক, তাই নিতে হবে সি। ঠিক তো? বুঝতে পেরেছ তো কেন এখানে সি বসেছে? তারপরে আকার আছে, সেজন্য নিলাম এ। যেহেতু তারপরে র আছে এবং এরা শব্দের শুরুতে আছে, তাহলে CA মিলে হলো কা। তারপরে র এর জন্য নিলাম আর। সুতরাং CAR মিলে হয়ে গেল কার। তারপরে প আছে, যার জন্য নিতে হবে পি। প এরপরে একার আছে, তাই নিব ই, অর্থাৎ PE মিলে হলো পে, কার পে। তারপরে ন আছে, সেজন্য নিলাম এন। তাহলে PEN মিলে হলো প্যান, কার প্যান। তারপরে ট আছে, তাই নিব টি। ট এরপরে আকার আছে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে আকারের পরিবর্তে কি নিতে হবে? একদম ঠিক, ই নিতে হবে। কারণ কি? কারণটা হলো এখানে আকারের পরে র আছে এবং রটা শব্দের শেষে আছে, তাই। সেজন্য নিয়ে নিব ই। তাহলে TE মিলে হলো টা, কার্পেন্টা। সবশেষে আছে র, যার জন্য নিলাম আর। সুতরাং TER মিলে হয়ে গেল টার, কার্পেন্টার। এবার একটা মজার বিষয় লক্ষ্য করো, এই শব্দটিতে কিন্তু দুটি নিয়মই একসাথে ব্যবহার হয়েছে। দেখো প্রথমে আর সাউন্ডের জন্য AR বসেছে আর শেষে আর সাউন্ডের জন্য ER বসেছে। অর্থাৎ শব্দের প্রথমে আ এবং র থাকার কারণে AR হয়েছে, আবার শব্দের শেষে আ এবং র থাকার কারণে ER হয়েছে।
এখন সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে তো তোমাদের? কার্পেন্টার অর্থ হলো কাঠমিস্ত্রি। যদি এই বিষয়টি বুঝে থাকো তাহলে একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা বানান করে আমাকে দেখাবে। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো পার্টি। এই শব্দটি ভেঙে বানান করে আমাকে কমেন্টে দেখাও, কেমন? আমাদের আজকের প্রথম শব্দ হলো সোলার। প্রথমে শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হবে, তারপরে তাদের প্রতিবর্ণগুলো শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে চলুন সেই কাজটাই করা যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো দন্ত স, তারপরে পাবো ওকার, তারপরে ল, তারপরে আকার এবং সবশেষে পাবো র। ব্যাস, হয়ে গেল সোলার। এবার তাদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। আমরা সবাই নিশ্চয়ই ইংরেজি প্রতিবর্ণগুলো জানি, ঠিক তো? তো দেখো, সবার প্রথমে আছে দন্ত স, সেজন্য দন্ত স এর প্রতিবর্ণ এসকে নিতে হবে। তারপরে আছে ওকার। আমরা জানি যে ওকারের প্রতিবর্ণ হলো উ, তাই নিতে হবে উ। তাহলে এস উ মিলে হলো সো। তারপরে ল আছে, যার জন্য নিলাম এল। ল এরপরে আকার আছে, তাই নিতে হবে এ। তাহলে এল এ মিলে হলো লা, সো লা। এখন বাকি রইল র, সেজন্য নিব আর। তাহলে এস ও এল এ আর একত্রে মিলে হলো সোলার। এবার তোমাদের সবার মনে একটা প্রশ্ন, যে তাহলে এখানে ওয়ার্ড প্যাটার্নটা কোথায়? কি তাই তো? তো দেখো, আমরা এর আগের ক্লাসে একটা নিয়ম শিখেছিলাম যে শব্দের শেষে আর সাউন্ড অর্থাৎ আ এবং র থাকলে তার জন্য ই আর বসে, তাই তো? নিয়মটা কি তোমাদের সবার মনে আছে? কিন্তু এখানে দেখো, শব্দের শেষে আর সাউন্ড থাকার পরেও কিন্তু ই আর বসে নাই। এর কারণ কি? কারণটা হলো এল এ আর এই তিনটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সবসময় সব জায়গায় লার এরকমটা হবে। ঠিক আছে, মনে থাকবে তো? অর্থাৎ আমরা যেখানেই পাবো লার মানে ল যোগ আর সাউন্ড, সেখানেই চোখ বন্ধ করে বসিয়ে দিব এল এ আর। ব্যাস, তাহলেই হয়ে যাবে, কাজ শেষ। মনে রাখবে, এটা হলো একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই এখানে অন্য কোনো নিয়ম বসতে পারবে না, ব্যবহার হতে পারবে না। দেখলে তো, ওয়ার্ড প্যাটার্ন জানা থাকলে কত সহজে ইংরেজি শব্দের বানান এবং উচ্চারণ করা সম্ভব। তাহলে এই শব্দটাতে কি কি সিলেবল পেলাম আমরা? এস ও সো এবং এল এ আর লার, সোলার। সোলার মানে সৌর বা সূর্যজাত। মনে থাকবে তো? তাহলে পরের শব্দটা দেখা যাক। নেক্সট শব্দ পোলার। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে প, তারপরে ওকার, তারপরে ল, তারপরে আকার এবং শেষে পাবো র। ব্যাস, হয়ে গেল পোলার। তাহলে চলো এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। প্রথমে আছে প, তাই প এর পরিবর্তে নিব পি। প এরপরে ওকার আছে, সেজন্য নিতে হবে উ। তাহলে পি উ মিলে হলো পু। এবার দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এখন বাকি রইল ল, আকার এবং র অর্থাৎ লার, তাই তো? এখন তোমরা চাইলে লার এর ওয়ার্ড প্যাটার্ন এল এ আর সরাসরি লিখে দিতে পারো, অথবা একটা একটা করে প্রতিবর্ণগুলো বসিয়ে দিতে পারো। তবে বানান কিন্তু এল এ আরই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্ন কখনো বদলায় না। তাহলে লার এর জন্য নিয়ে নিলাম এল এ আর। ব্যাস, হয়ে গেল পোলার। তোমরা এটা মুখস্থ করে নিতে পারো, তাহলে অনেক সুবিধা হবে যে এল এ আর হয় লার। ঠিক আছে? অথবা এভাবেও মনে রাখতে পারো যে ল এরপরে আকারের জন্য সবসময় এ লেটারটা ব্যবহৃত হয়। তাহলে এই শব্দটিতে কতটি সিলেবল পেলাম আমরা? পি ও পো এবং এল এ আর লার, পোলার।
পোলার মানে মেরু বা অক্ষ। আজকে আমরা ইংরেজি বানানের একটি নতুন নিয়ম শিখব। আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করেন তারা নিশ্চয় জানেন যে এখন চলছে ইংরেজি বানান, উচ্চারণ এবং রিডিং শেখার ফ্রি কোর্স, যেখানে আপনাদের শেখানো হচ্ছে ইংরেজি বানানের সমস্ত নিয়মগুলো উদাহরণসহ। ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত নিয়মগুলোই শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমাদের আজকের প্রথম শব্দ সিস্টার। আমরা সবাই নিশ্চয়ই এই শব্দটা জানি, তাই না? তাহলে চলুন দেখি এই শব্দটার বানানটা কিভাবে হলো। তো দেখো, প্রথমে শব্দটাকে ভেঙে নিতে হবে। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই দন্তস্ব, তারপরে পাই ইকার, তারপরে আবার পাই দন্তস্ব, তারপরে ট, তারপরে আকার এবং সবশেষে পাই র। ব্যাস, ভাঙা হয়ে গেল সিস্টার। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। আমরা সবাই তো ইংরেজি প্রতিবর্ণগুলো শিখে নিয়েছি অলরেডি, তাই না? তো দেখো, সবার প্রথমে আছে দন্তস্ব, তাই দন্তস্ব এর পরিবর্তে নিতে হবে এস। কারণ আমরা জানি যে দন্তস্ব এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তারপরে আছে ইকার, সেজন্য নিতে হবে আই। কি, ঠিক তো? কারণ আমরা শিখেছি যে আই দিবে ই বা ইকারের সাউন্ড, তাই না? তাহলে এস আই মিলে হলো সি। তারপরে আবার আছে দন্তস্ব, যার জন্য আবারও নিতে হবে এস। তাহলে এস আই এস মিলে হয়ে গেল সিস। তারপরে ট আছে, সে কারণে নিলাম টি। তারপরে দেখো আকার আছে, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা জানি আকারের জন্য এ বসে, তাই তো? কিন্তু এখানে লক্ষ্য করলে দেখবে যে শব্দের শেষে আকারের পরে একটা র আছে, অর্থাৎ আর আছে। এখন নিয়মটা হলো, কোনো শব্দের শেষে, আমি আবারও বলছি, দেখো কোথায়? শব্দের শেষে কিন্তু আ বা আকারের পরে যদি র থাকে, তাহলে সেই আ বা আকারের জন্য এ না বসে ই বসাতে হয়, এবং র এর পরিবর্তে আর তো বসবেই। সুতরাং ই আর মিলে হবে আর। বোঝা গেল? আরও সহজভাবে বললে শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর বসে, এ আর বসতে পারে না, ঠিক আছে? মনে থাকবে তো? এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নাও, সারা জীবন কাজে লাগবে। কারণ নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? তাহলে আকারের জন্য এখানে নিলাম ই, তাহলে টি ই মিলে হলো টা, সিস্টা। এবং শেষে আছে র, তাই নিলাম আর, অর্থাৎ ট যোগ আর হয়ে গেল টার, সিস্টার। এখন দেখো এই শব্দটিতে কি কি সিলেবল পেলাম আমরা। এস আই এস সিস এবং টি ই আর টার, সিস্টার। সিস্টার মানে বোন বা দিদি। আমাদের পরবর্তী শব্দ ফাদার। প্রথমে শব্দটাকে ভেঙে নিব, তাই তো? এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ফ, তারপরে আকার, তারপরে দ, তারপরে আবারও আকার এবং সবশেষে পাবো র। ব্যাস, হয়ে গেল ফাদার। এখন এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে নেওয়া যাক। যেমন প্রথমে আছে ফ, তাই নিলাম এফ। ফ এরপরে আকার আছে, সেজন্য নিলাম এ। কারণ আমরা জানি আকারের জন্য এ বসে, তাহলে এফ এ মিলে হলো ফা। তারপরে দ আছে, সেজন্য নিতে হবে টি এইচ। তারপরে আকার আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে আকারের পরিবর্তে কি বসবে? একদম ঠিক, ই বসবে। কারণ কি? দেখো, এই শব্দটা শেষে র আছে এবং র এর আগে আকার আছে, তাই এই আকারের জন্য ই বসবে। তাহলে টি এইচ ই মিলে হলো দা। এটা কিন্তু একটা ওয়ার্ড প্যাটার্ন। এবং শেষে র এর জন্য বসবে আর, তাহলে টি এইচ ই আর মিলে হলো দার। অর্থাৎ শেষে আর সাউন্ডের জন্য ই আর নিতে হলো। তার মানে দ যোগ আর মিলে হলো দার, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে টি এইচ ই আর হয়ে গেল দার। এটা হলো একটা ওয়ার্ড প্যাটার্ন।
অর্থাৎ যেখানেই পাবে THER এই চারটি বর্ণ একসাথে সেখানেই তাকে উচ্চারণ করবে দার এভাবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রেখো। তাহলে এখন দেখো এই শব্দটার মধ্যে কি কি সিলেবল আছে। FA ফা এবং THER দার, ফাদার। ফাদার মানে বাবা। তার পরের শব্দ সিলভার। এই শব্দটাকে বানান করার জন্য প্রথমে আমরা শব্দটিকে ভেঙে নিব। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো দন্ত স, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ভ, তারপরে আকার এবং শেষে পাবো র। ব্যাস হয়ে গেল সিলভার। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই তো? যেমন প্রথমে আছে দন্ত স, যার জন্য নিতে হবে এস। দন্ত স এরপরে ইকার আছে, তাই নিলাম আই। তাহলে SI মিলে হলো সি। তারপরে ল আছে, সেজন্য নিব এল। তাহলে SIL মিলে হলো সিল। তারপরে ভ আছে, তাই নিতে হবে ভি। তারপরে আকার আছে, সেজন্য নিতে হবে ই, কেননা এখানে আকারের পরে র আছে এবং রটা শব্দের শেষে আছে। তাহলে VE মিলে হলো ভা, সিলভা। এবং শেষের র এর জন্য নিব আর, অর্থাৎ VER মিলে হয়ে গেল ভার, সিলভার। এখন এই শব্দটিতে কি কি সিলেবল পেলাম দেখো। SIL সিল এবং VER ভার, সিলভার। সিলভার মানে রূপা বা রৌপ্য। নেক্সট শব্দ ডেলিভার। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে ড, তারপরে একার, তারপরে ল, তারপরে ইকার, তারপরে ভ, তারপরে আকার এবং শেষে পাই র। হয়ে গেল ডেলিভার। এখন এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন ড এর পরিবর্তে বসালাম ডি, তারপরে একারের জন্য বসাবো ই, সুতরাং DE-তে হয়ে গেল ডে। তারপরে ল আছে, তাই নিব এল। ল এরপরে ইকার আছে, সেজন্য নিলাম আই। তাহলে LI মিলে হবে লি, ডেলি। তারপরে ভ আছে, যার জন্য নিলাম ভি। তারপরে আকার আছে, সেজন্য নিতে হবে ই, কেননা আকারের পরে র আছে তাই। সুতরাং VE মিলে হলো ভা, ডেলিভা। সবশেষে বাকি রইল র, যার জন্য নিলাম আর, অর্থাৎ VER মিলে হলো ভার, ডেলিভার। এখন দেখো এই শব্দটাতে কতটি সিলেবল রয়েছে। DE ডে, LI লি এবং VER ভার, ডেলিভার। ডেলিভার মানে হলো বিতরণ, বিলি করা। নেক্সট শব্দ ফিল্টার। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো ফ, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ট, তারপরে আকার এবং শেষে পাবো র। এখন এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন প্রথমে ফ এর জন্য নিব এফ। ফ এরপরে ইকার আছে, তাই নিব আই। তাহলে FI মিলে হলো ফি। তারপরে ল আছে, সেজন্য নিলাম এল। তাহলে FIL মিলে হয়ে গেল ফিল। তারপরে ট আছে, তাই নিতে হবে টি। ট এরপরে আকার আছে, যার জন্য নিতে হবে ই, কারণ লক্ষ্য করে দেখো এখানে আকারের পরে র আছে এবং এরা শব্দের শেষে আছে। আকারের পরিবর্তে ই বসার নিয়ম তো এটাই, তাই না? তাই নিয়ে নিলাম ই। সুতরাং TE মিলে হলো টা, ফিলটা। সবার শেষে বাকি আছে র, সেজন্য নিতে হবে আর, অর্থাৎ TER মিলে হবে টার। ব্যাস হয়ে গেল ফিল্টার। এই ফিল্টার শব্দটিতে দুটি সিলেবল পাওয়া গেল, যেমন FIL ফিল এবং TER টার, ফিল্টার। ফিল্টার মানে ছাঁকনি, মনে থাকবে তো? আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। যদি তাই হয় তাহলে এই হোমওয়ার্কটি তোমরা আমাকে করে দেখাবে। আমি দেখব যে তোমরা কতটা বুঝতে পেরেছ। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো লিটার।
এই শব্দটাকে ভেঙে কমেন্ট করে জানাবে। আজকে আমরা ইংরেজি বানানের একটি নতুন নিয়ম শিখব। আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করেন তারা নিশ্চয় জানেন যে এখন চলছে ইংরেজি বানান, উচ্চারণ এবং রিডিং শেখার ফ্রি কোর্স, যেখানে আপনাদের শেখানো হচ্ছে ইংরেজি বানানের সমস্ত নিয়মগুলো উদাহরণসহ। ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত নিয়মগুলোই শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমাদের আজকের প্রথম শব্দ সিস্টার। আমরা সবাই নিশ্চয়ই এই শব্দটা জানি, তাই না? তাহলে চলুন দেখি এই শব্দটার বানানটা কিভাবে হলো। তো দেখো, প্রথমে শব্দটাকে ভেঙে নিতে হবে। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই দন্তস্ব, তারপরে পাই ইকার, তারপরে আবার পাই দন্তস্ব, তারপরে ট, তারপরে আকার এবং সবশেষে পাই র। ব্যাস, ভাঙা হয়ে গেল সিস্টার। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। আমরা সবাই তো ইংরেজি প্রতিবর্ণগুলো শিখে নিয়েছি অলরেডি, তাই না? তো দেখো, সবার প্রথমে আছে দন্তস্ব, তাই দন্তস্ব এর পরিবর্তে নিতে হবে এস, কারণ আমরা জানি যে দন্তস্ব এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তারপরে আছে ইকার, সেজন্য নিতে হবে আই। কি, ঠিক তো? কারণ আমরা শিখেছি যে আই দিবে ই বা ইকারের সাউন্ড, তাই না? তাহলে এস আই মিলে হলো সি। তারপরে আবার আছে দন্তস্ব, যার জন্য আবারও নিতে হবে এস, তাহলে এস আই এস মিলে হয়ে গেল সিস। তারপরে ট আছে, সে কারণে নিলাম টি। তারপরে দেখো আকার আছে, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা জানি আকারের জন্য এ বসে, তাই তো? কিন্তু এখানে লক্ষ্য করলে দেখবে যে শব্দের শেষে আকারের পরে একটা র আছে, অর্থাৎ আর আছে। এখন নিয়মটা হলো, কোনো শব্দের শেষে, আমি আবারও বলছি, দেখো কোথায়, শব্দের শেষে কিন্তু আ বা আকারের পরে যদি র থাকে, তাহলে সেই আ বা আকারের জন্য এ না বসে ই বসাতে হয়, এবং র এর পরিবর্তে আর তো বসবেই। সুতরাং ই আর মিলে হবে আর। বোঝা গেল? আরও সহজভাবে বললে, শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর বসে, এ আর বসতে পারে না, ঠিক আছে? মনে থাকবে তো? এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নাও, সারা জীবন কাজে লাগবে, কারণ নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? তাহলে আকারের জন্য এখানে নিলাম ই, তাহলে টি ই মিলে হলো টা, সিস্টা। এবং শেষে আছে র, তাই নিলাম আর, অর্থাৎ ট যোগ আর হয়ে গেল টার, সিস্টার। এখন দেখো এই শব্দটিতে কি কি সিলেবল পেলাম আমরা। এস আই এস সিস এবং টি ই আর টার, সিস্টার। সিস্টার মানে বোন বা দিদি। আমাদের পরবর্তী শব্দ ফাদার। প্রথমে শব্দটাকে ভেঙে নিব, তাই তো? এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ফ, তারপরে আকার, তারপরে দ, তারপরে আবারও আকার এবং সবশেষে পাবো র। ব্যাস, হয়ে গেল ফাদার। এখন এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে নেওয়া যাক। যেমন প্রথমে আছে ফ, তাই নিলাম এফ। ফ এরপরে আকার আছে, সেজন্য নিলাম এ, কারণ আমরা জানি আকারের জন্য এ বসে, তাহলে এফ এ মিলে হলো ফা। তারপরে দ আছে, সেজন্য নিতে হবে টি এইচ। তারপরে আকার আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে আকারের পরিবর্তে কি বসবে? একদম ঠিক, ই বসবে। কারণ কি? দেখো, এই শব্দটা শেষে র আছে এবং র এর আগে আকার আছে, তাই এই আকারের জন্য ই বসবে। তাহলে টি এইচ ই মিলে হলো দা। এটা কিন্তু একটা ওয়ার্ড প্যাটার্ন। এবং শেষে র এর জন্য বসবে আর, তাহলে টি এইচ ই আর মিলে হলো দার। অর্থাৎ শেষে আর সাউন্ডের জন্য ই আর নিতে হলো, তার মানে দ যোগ আর মিলে হলো দার, ঠিক আছে?
মনে থাকবে তো? তাহলে THER হয়ে গেল দার। এটা হলো একটা ওয়ার্ড প্যাটার্ন, অর্থাৎ যেখানেই পাবে THER এই চারটি বর্ণ একসাথে, সেখানেই তাকে উচ্চারণ করবে দার, এভাবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রেখো। তাহলে এখন দেখো এই শব্দটার মধ্যে কি কি সিলেবল আছে। FA ফা এবং THER দার, ফাদার। ফাদার মানে বাবা। তার পরের শব্দ সিলভার। এই শব্দটাকে বানান করার জন্য প্রথমে আমরা শব্দটিকে ভেঙে নিব। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো দন্ত স, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ভ, তারপরে আকার এবং শেষে পাবো র। ব্যাস হয়ে গেল সিলভার। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই তো? যেমন প্রথমে আছে দন্ত স, যার জন্য নিতে হবে এস। দন্ত স এরপরে ইকার আছে, তাই নিলাম আই। তাহলে SI মিলে হলো সি। তারপরে ল আছে, সেজন্য নিব এল। তাহলে SIL মিলে হলো সিল। তারপরে ভ আছে, তাই নিতে হবে ভি। তারপরে আকার আছে, সেজন্য নিতে হবে ই, কেননা এখানে আকারের পরে র আছে এবং রটা শব্দের শেষে আছে। তাহলে VE মিলে হলো ভা, সিলভা। এবং শেষের র এর জন্য নিব আর, অর্থাৎ VER মিলে হয়ে গেল ভার, সিলভার। এখন এই শব্দটিতে কি কি সিলেবল পেলাম দেখো। SIL সিল এবং VER ভার, সিলভার। সিলভার মানে রূপা বা রৌপ্য। নেক্সট শব্দ ডেলিভার। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে ড, তারপরে একার, তারপরে ল, তারপরে ইকার, তারপরে ভ, তারপরে আকার এবং শেষে পাই র। হয়ে গেল ডেলিভার। এখন এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন ড এর পরিবর্তে বসালাম ডি, তারপরে একারের জন্য বসাবো ই, সুতরাং DE-তে হয়ে গেল ডে। তারপরে ল আছে, তাই নিব এল। ল এরপরে ইকার আছে, সেজন্য নিলাম আই। তাহলে LI মিলে হবে লি, ডেলি। তারপরে ভ আছে, যার জন্য নিলাম ভি। তারপরে আকার আছে, সেজন্য নিতে হবে ই, কেননা আকারের পরে র আছে তাই। সুতরাং VE মিলে হলো ভা, ডেলিভা। সবশেষে বাকি রইল র, যার জন্য নিলাম আর, অর্থাৎ VER মিলে হলো ভার, ডেলিভার। এখন দেখো এই শব্দটাতে কতটি সিলেবল রয়েছে। DE ডে, LI লি এবং VER ভার, ডেলিভার। ডেলিভার মানে হলো বিতরণ, বিলি করা। নেক্সট শব্দ ফিল্টার। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো ফ, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ট, তারপরে আকার এবং শেষে পাবো র। এখন এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন প্রথমে ফ এর জন্য নিব এফ। ফ এরপরে ইকার আছে, তাই নিব আই। তাহলে FI মিলে হলো ফি। তারপরে ল আছে, সেজন্য নিলাম এল। তাহলে FIL মিলে হয়ে গেল ফিল। তারপরে ট আছে, তাই নিতে হবে টি। ট এরপরে আকার আছে, যার জন্য নিতে হবে ই, কারণ লক্ষ্য করে দেখো এখানে আকারের পরে র আছে এবং এরা শব্দের শেষে আছে। আকারের পরিবর্তে ই বসার নিয়ম তো এটাই, তাই না? তাই নিয়ে নিলাম ই। সুতরাং TE মিলে হলো টা, ফিলটা। সবার শেষে বাকি আছে র, সেজন্য নিতে হবে আর, অর্থাৎ TER মিলে হবে টার। ব্যাস হয়ে গেল ফিল্টার। এই ফিল্টার শব্দটিতে দুটি সিলেবল পাওয়া গেল, যেমন FIL ফিল এবং TER টার, ফিল্টার। ফিল্টার মানে ছাঁকনি, মনে থাকবে তো? আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। যদি তাই হয়
তাহলে এই হোমওয়ার্কটি তোমরা আমাকে করে দেখাবে। আমি দেখব যে তোমরা কতটা বুঝতে পেরেছ। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো লিটার। এই শব্দটাকে ভেঙে কমেন্ট করে জানাবে।